কারে যা কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমার শরণ। তোমার আশিস করিয়া ধারণ, সে কি ধরিবে ধরার ভার। আনিলে কারি সাথে তোমার, বলো গো ঠাকুর বলো গো আমার, আনিলে কারি সাথে তোমার। আমাদের ভ্রমণ পর্ব 3 দিন 2 রাতের। প্রথম দিন নামখানা বকখালি হয়ে কার্গিল সি বিচ, সানসেট এবং স্টে। দিন সকালে হেনরি আইল্যান্ড হয়ে নামখানা, বেনুবন হয়ে গঙ্গাসাগর এবং তৃতীয় দিন সকালে গঙ্গা স্নান, তারপরে মন্দিরে পুজো এবং বেনুবন নামখানা হয়ে বাড়ি। এখন যেতে হবে কাকিনাড়া স্টেশন, সেখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল। এখন পৌঁছলাম শিয়ালদা নর্থ। ফটোটা জানে ভালো আসে। এই তো আসছে সাবো ফটো, দেখো ঠিক আছে আসছে। শিয়ালদা নর্থ থেকে এবার যাব শিয়ালদা সাউথ। শিয়ালদা সাউথ কতগুলো প্রয়োজনীয় ইনফরমেশন শেয়ার করছি। সকাল 7:14 লক্ষ্মীকান্তপুর লোকালটা লক্ষ্মীকান্তপুরে 20 মিনিট দাঁড়িয়ে নামখানা পৌঁছবে 10 মিনিটে। শিয়ালদা থেকে নামখানা ট্রেন ভাড়া 25 টাকা জনপ্রতি। নামখানা থেকে বকখালি টোটো ভাড়া 300 থেকে 350 টাকা পুরো গাড়ি। শিয়ালদা স্টেশনে ট্রেন ছাড়বে 7:14। আমাদের ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি। স্টেশন নামখানা, সময় 10:10 মিনিট। স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড, দরাদরি করে একটা গাড়ি 300 টাকায় রাজি করালাম। হাতানিয়া দুয়ানিয়া নদীর ব্রিজের ওপর থেকে এগিয়ে যাচ্ছি বকখালির দিকে। এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে, একটু ঘুরে ঘুরে যাচ্ছি। এই যে নদীর ধারে ঘাটটা, এটার ওপারে গেলেই মৌসুমি আইল্যান্ড। দেখেই চলে যাব, কারণ আমরা বকখালি যাব। নামখানা থেকে বকখালির দূরত্ব 28 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টা। নিরিবিলিতে থাকতে চাইলে রূপসী বাংলা হোটেলের উল্টো দিকে ইউনিক গেস্ট হাউসে থাকতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। দুর্দান্ত একটা জায়গা, এত সুন্দর, চারদিক শুধু সমুদ্রের গর্জন, আর কিছু শোনা যাচ্ছে না, অসম্ভব সুন্দর লাগছে। বয়স্করা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, সেই সুযোগে সমুদ্র দর্শনে আমি বেরিয়ে পড়েছি। আপনি বোর্ডটা দেখতে পেয়েছেন? মেন রোড থেকে এইদিকে যেতে হবে, সোজা যাবে। যাচ্ছি, এটা কি নাম? কার্গিল সি বিচ সানসেট পয়েন্ট। কার্গিল, কার্গিল সি বিচ সানসেট পয়েন্ট। ও কার্গিল সি বিচ প্লাস সানসেট পয়েন্ট। কার্গিল সি বিচ একটা সানসেট পয়েন্ট দেখতে আসলাম। সি বিচের যে বাঁধ, তার উপর মাছ শুকোতে দেওয়া হয়, যেটাকে আমরা চলতি বাংলায় শুটকি মাছ বলি। মাইলের পর মাইল জুড়ে শুধু এই শুটকি মাছ আর তার গন্ধ। চারদিকে শুধু ঢেউয়ের শব্দ, প্রকৃতির নিস্তব্ধতা ভঙ্গ করছে। অদ্ভুত সুন্দর জায়গা, নিস্তব্ধ, নিরিবিলি। এটা হচ্ছে কার্গিল ভিউ পয়েন্ট। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আপন মনি সাধুনি গনুকিলা গুরুমুনি মুশিয়া চুকেন আপন মনি সাধুনি গনুকিলা
হৃদয় উড়াই। খাওয়া দাওয়ার আগে গানের চর্চা জমে উঠল। যোগেন্দ্র নাই আছে আকাশেন্দ্র নাই, কৈলাসে সে যোগেন্দ্র নাই। অন্য দাসে তো ভিক্ষা চায়, কি কহিবে রে কপাল বই, কই রে আগে মানুষ কই। গোপালে রং কেন কুহুয়াই, কুহু কুহু কুহুয়াই, এবারে নীরব কেন কাউই। গুড মর্নিং। সকাল 6টা বাজে। হাঁটতে বেরিয়ে পড়েছি, আর 1 ঘন্টা বাদেই বেরিয়ে যাব আমরা। সবাই গোছাগুছি সারছে, আমি একটু সূর্যোদয় দেখতে বেরিয়ে পড়েছি। জায়গাটা এত মনোরম, যেতে ইচ্ছেই করছে না। এখান থেকে যাওয়ার পথে হেনরি আইল্যান্ড হয়ে নামখানা ফেরিঘাট যাব। এখন সকাল 8:45, আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড। টোটো থেকে নেমে পড়ে হাঁটা শুরু করেছি। 1 কিলোমিটার হাঁটা রাস্তা, চারদিকে ম্যানগ্রোভের অরণ্য। ছয় পাওয়া, আরে বাবা, এই আমারটা ভালো তুমি। এবার ভাবছি কোম্পানি খুলবো আমি। দাঁড়া, আমি তোমাদের সাথে নিয়ে তুলি। হাত দাও, তোলো সবাই। কে ঢাকা পড়ে যাচ্ছে এদিকে সরে আছে। নাও, ঠিক আছে, ওকে। আমরা এখন হেনরি আইল্যান্ডে আছি। সত্যি এক দুর্দান্ত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কোনো ভাগ হয় না। জানে अनजाने लोग मिले, मगर कोई मिला ना अपना। हो क्या क्या हमने सोचा था, रह गए बन के सपना। অভিজ্ঞতা বলো। খুব ভালো লেগেছে এখনো পর্যন্ত। হ্যাঁ, পরের অভিজ্ঞতাটা বলতে পারছি না, এখনো পর্যন্ত বেশ খেয়েছি। বলো তোমার কেমন লেগেছে, বলো শুনি। মাস্ত খেয়েছি। হ্যাঁ, আগে বড় জোরে শুনি, বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তোমার? আমার তো দারুণ লেগেছে। কাকিমা আপনার? আমাকেও ভালো লেগেছে। তোমার বলো। এক্সিলেন্ট। এক্সিলেন্ট। আপনি বলুন। দারুণ দারুণ। হেনরি আইল্যান্ড পর্ব পরিসমাপ্ত। এখন যাত্রাপথ নামখানা ফেরিঘাট। হালকা ব্রেকফাস্ট করে লঞ্চ ধরে ফেললাম। লঞ্চের ভাড়া 40 টাকা। জোয়ার ভাটার জন্য কাকদ্বীপ ফেরি সার্ভিস বন্ধ থাকায় এখানে আজকে প্রচণ্ড ভিড়। এই যে সামনে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, কালকে যে রাস্তার উপর দিয়ে বকখালি গেছিলাম। বড় বড় জাহাজ নদী আর সাগরের মিলনস্থলে অপেক্ষা করছে। জোয়ারের জল বাড়লে নদী হাতানিয়া দোয়ানিয়া নদীর দিকে জাহাজগুলো আসতে পারবে। জঙ্গল দেখলেই মনে হচ্ছে বাঘ বেরিয়ে আসবে, কিন্তু এখানে বাঘের কোনো অস্তিত্ব নেই। লঞ্চ এবার সাগরে এসে পড়েছে। জলের রং দেখেই এর গভীরতা আন্দাজ করা যাচ্ছে। চারদিকে শুধু জল আর জল। এই সাগরের গভীরতার কারণেই পূর্বে কথিত ছিল সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বেনুবন ঘাট। এবার আমরা টোটো ধরবো। 1 ঘন্টা লাগবে গঙ্গাসাগর পৌঁছতে। পুরো টোটো ভাড়া 300 টাকা। 7:30, 8:30, 10টা, 11:30। টোটোওয়ালার সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি।
এই দেখো ভারত সেবাশ্রম সংঘ, দেখো এই যে এসে থেকে গেছে, কত চেঞ্জ হয়েছে, তো পুরো চেঞ্জ হয়েছে। ভিড় হয় বলে ব্যারিকেড ফ্যারিকেড দেওয়া নাকি? সাগর মন্দির বা কপিল মুনির আশ্রম। এই যে ডান পাশে পুজো দেওয়ার যে ডালার দোকানগুলো এখানে রয়েছে, পুজোর সামগ্রী থালা সব এখান থেকেই পাবেন। মন্দির চত্বরের কাছাকাছি টোটোগুলো দাঁড়ায়, সুতরাং বয়স্ক মানুষদের খুব একটা হাঁটতে হয় না, এটাই যা সুবিধে। এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, এতে বালির বাঁধ দেওয়া হচ্ছে, বাঁধ দিয়ে সমুদ্রকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা হচ্ছে। প্রকৃতিকে এইভাবে বোধহয় আমরা বিনষ্ট করে ফেলি। লোকাল মানুষজন ব্যস্ত সমুদ্রে পয়সা কুড়োনোর কাজে, পুণ্যার্থীরা জলে পয়সা ফেলে গেছে। জয় গঙ্গা মাতা কি জয়। ক্যাশ বাক্স তালা মারা রয়েছে। আমার ভিডিও ডেসক্রিপশানে একটু খেয়াল রাখবেন, সেখানে খরচ, টোটো ফোন নাম্বার, হোটেলের ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে। ও বাবা, ছেড়ে দাও, কিন্তু এখন এসব ভালোই লাগছে। অবশেষে মন্দির খুলেছে, আমরা ঠাকুরের দর্শন পেলাম। এটাই আমাদের হোটেল, আজকে রাতে থাকার আস্তানা। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এটা হচ্ছে 5 নম্বর ঘাট স্নান করার জন্য। হাঁটু জলে 3খানা ডুব মারলাম, পুরো পয়েন্ট পাওয়া গেল কিনা জানা নেই। এই কপিল মুনির আশ্রম মন্দির চত্বর, ভেতরে ছবি তোলা মানা, তাও আপনাদের জন্য একবার চেষ্টা করে দেখলাম। এবার ফিরতি পথ। সবাই এখন নামখানা দিয়ে বেনুবন এসে গঙ্গাসাগরে পুজো দিয়ে দিনের দিন ফিরে যায়। যার জন্য গঙ্গাসাগরে কেউ থাকে না বললেই চলে, হোটেল ফাঁকাই পাওয়া যায়। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।